আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 818তম ক্লাস। এই 818তম ক্লাসে আমরা রেপার্টরি শিখব। সম্মানিত উপস্থিতি, আমার অনেক ভাইরা ফোন করে, আমার অনেক ডাক্তার ভাইরা ফোন করে বলেন যে রুগীকে রুগীলিপি করে, রেপার্টাইজেশন করে, এত কষ্ট করে রুগীর ওষুধ বাছাই করে, রুগীকে ওষুধ দিয়ে অনেক ক্ষেত্রে ফলাফল পাই না। এই ফলাফল না পাওয়ার কারণ জানতে চায়। সম্মানিত উপস্থিতি, আসলে এই বিষয়টি বা যারা এই ফোনগুলি করেন তাদের এই কষ্টটি পাওয়াটা স্বাভাবিক। যে এত কষ্ট করে রোগীলিপি করলাম, রোগীলিপি করে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর রোগী আরোগ্য হচ্ছে না কোনো ক্ষেত্রে, তখন এই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। আপনারা আজ অনেকেই হয়তো দেখেছেন আমার আইডিতে আজকে একটি লেখা দিয়েছি। আপনারা কুইজ বলতে পারেন কিংবা যে কোনো একটি পোস্টার বলতে পারেন, যেভাবেই বলেন না কেন, ওখানে আমি লিখেছি যে বিদেশ থেকে আমার একটি পার্সেল এসেছে। বিদেশ থেকে একটা পার্সেল এয়ারপোর্টে আসার পর সেই পার্সেল আনতে যখন আমি যাই, সেখানে গিয়ে তাদেরকে আমি একটি মোবাইল নাম্বার বলি। তারা আমার মোবাইল নাম্বার জানতে চায়, আমি একটি নাম্বার বলি। সেই নাম্বারটি বলার পর ওরা আমাকে আমার পার্সেলে দিচ্ছে না। আমার সেই পোস্টের মধ্যে অনেক ভাইরা লিখছেন যে মালটি আপনার, সব ঠিক আছে, কিন্তু শর্ত হলো মোবাইল নাম্বারটি যদি, ওরা যে মোবাইল নাম্বারটি চাচ্ছে আর যদি আপনারটি ওই মোবাইল নাম্বার না হয়, তাহলে তারা আপনাকে মালটি দিবে না। আমার মোবাইল নাম্বারের মধ্যে একটি সংখ্যা কম ছিল। একটি সংখ্যা কম থাকার কারণে ওরা আমাকে আমার পার্সেলটি দিচ্ছে না, শুধু একটি সংখ্যা কম থাকার কারণে। ঠিক একইভাবে আমি বলতে পারি, আপনি কষ্ট করে রোগীলিপি করেছেন, রোগীলিপি করে সেই রোগীলিপির আলোকে রেপার্টাইজেশন করে রোগীকে ওষুধ দিচ্ছেন, কিন্তু কোনো ওষুধে কাজ করে, আবার কোনো ক্ষেত্রে কাজ করে না। যে ক্ষেত্রে কাজ করে না সেই ক্ষেত্রে আপনি কষ্ট পান কিংবা আমরা কষ্ট পাই, এটাই স্বাভাবিক। আমি যে এয়ারপোর্টে পার্সেলের উদাহরণটি দিলাম, ওইটা দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমার মোবাইল নাম্বারটির মধ্যে একটি সংখ্যা কম থাকাতে তারা আমার যেমনি করে আমার পার্সেলটি দিচ্ছে না, ঠিক একইভাবে আমরা যে রোগীলিপি করি, সেই রোগীলিপির লক্ষণটি যদি সম্পূর্ণ না হয়, তাহলে এই অসম্পূর্ণ লক্ষণ দিয়ে যে ওষুধটি আসবে
সে ওষুধটি দিয়ে রোগী কখনো আরোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। আমার এই উদাহরণগুলি শুনলে আপনারা বিষয়টি আরেকটু পরিষ্কার হবেন। আমি একটু পরে আপনাদেরকে রেপার্টরিতে হাতে কলমে দেখানোর চেষ্টা করব যে রেপার্টাইজেশনের মাধ্যমে ওষুধ নির্বাচন করেও ফলাফল না পাওয়ার কারণ কি। আমি রেপার্টরিতে হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, অসম্পূর্ণ লক্ষণ, উত্তাপ হতে মাথা ভারবোধ, উত্তাপের ফলে মাথায় ভারবোধ, এটা হচ্ছে অসম্পূর্ণ। কিন্তু রোগীর সমস্যাটি ছিল উত্তাপের পর মাথায় ভারবোধ, উত্তাপের পর মাথায় ভারবোধ, সেক্ষেত্রে পূর্বের লক্ষণটি অসম্পূর্ণ। আমি রোগীলিপিতে লিখলাম উত্তাপ হতে মাথা ভারবোধ, কিন্তু রোগীর সমস্যা হলো উত্তাপ থেকে ফেরার পরে উত্তাপের পর তার মাথায় ভারবোধ, উত্তাপের পর মাথায় ভারবোধ, এটা রোগীর সমস্যা। কিন্তু আমি লিখছি উত্তাপ হতে মাথায় ভারবোধ, দুই কথা। যদি আরেকটি বলি, শুইলে উদারময়ের উপশম, যদি কারো যদি উদারময় হয় আর যদি সে শুয়ে পড়ে বা শুয়ে থাকে, তার এই উদারময় কম থাকে। তার মধ্যে এই যে শুইলে উদারময় কমে, তার ওষুধ হলো 4টি: ব্রাইনিয়া, মাক্সল, পডোপাইলাম, সেবাডিলা। শুইলে উদারময়ের উপশম, আমরা জানি শুইলে সকল কষ্টের বৃদ্ধি, মাক্সল। আর এখানে পেলাম শুইলে উদারময় উপশম, ব্রাইনিয়া, মাক্সল, পডোপাইলাম, সেবাডিলা। শুইলে উপশম। রোগীর প্রকৃতপক্ষে রোগীর সমস্যাটি চিত হয়ে শয়নে উদারময় উপশম। যদি চিত হয়ে শুইলে তার উদারময় কমে, সেই ক্ষেত্রে ওষুধের নাম হচ্ছে ব্রাইনিয়া। সম্মানিত উপস্থিতি, রোগীর শুইলে উদারময় কমে, সেখানে ওষুধের সংখ্যা হলো 4টি: ব্রাইনিয়া, মাক্সল, পডোপাইলাম, সেবাডিলা। আর যদি চিত হয়ে শুইলে উদারময় কমে, সেখানে ওষুধের নাম হচ্ছে ব্রাইনিয়া। তাহলে আমি রোগীলিপিতে লিখলাম শুইলে উদারময় কমে, কিন্তু প্রকৃতপক্ষে রোগী বলছে আমার বা রোগীর কষ্টটি চিত হয়ে শুইলে আরাম বোধ করে। এটা না লিখে আমি যদি লিখি রোগী শুইলে উদারময় কমে, এই দুইটা কথা, দুইটার দিকে ওষুধ ভিন্ন রকম। চিত হয়ে শুইলে উদারময় উপশম, ব্রাইনিয়া। আর যদি শুইলে উদারময় কমে, ব্রাইনিয়া, মাক্সল, পডোপাইলাম, সেবাডিলা। এই যে শুইলে আর চিত হয়ে শুইলে উদারময় কমে, এই বিষয়টা একটু আপনারা রেপার্টরিতে দেখে আমাকে একটু পৃষ্ঠা নাম্বারটা একটু নিশ্চিত করেন। শুইলে উদারময় কমে, দেখেন তো ওষুধ কয়টা। শুইলে উদারময় কমে, পৃষ্ঠা নাম্বার কত, ওষুধ কয়টি? আমাকে পৃষ্ঠা নাম্বারটি বলেন। আমরা আজ খুঁজতে চাই রেপার্টাইজেশন করে ওষুধ দেওয়ার পরেও
কেন রোগীর রোগ সারছে না, আরোগ্য হচ্ছে না, এই বিষয়গুলি আমরা একটু খুঁজে বের করতে চাই। রোগীর উদাহরণময় শুইলে উপশম ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত লিখেন। রোগী শুইলে উদাহরণের উপশম, আপনাদের প্রত্যেকের আইডি থেকে ক্লাসটি শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। প্রত্যেকের আইডি থেকে ক্লাসটি শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। শুইলে উপশম উদারময়, পৃষ্ঠা নাম্বার হাবিব লিখছে 613। 613 আর একটু ক্লিয়ার করতে হবে। ইউসুফ আলী 613 আর একটু ক্লিয়ার করেন। 613 ঠিক আছে, ডান কলাম না বাম কলাম? 623 লিখছেন, 23 না 23-এ সম্ভবত আপনি স্লিপ দিচ্ছেন, 23 হবে না, 23 না 13। 4টি ওষুধ, ডাক্তার মিল্টন মিশু 4টি ওষুধ। জি, শুইলে উদারামার উপশম ব্রাইনিয়া, মাক্সল, পডোফাইলাম, সাবাডিলা। কিন্তু পিঠের উপর শুইলে উপশম, ওখানে ওষুধ নাম কি? পিঠের উপর শুইলে উদারামার উপশম, ওষুধটির নাম কি? পিঠের উপর শুইলে উপশম। রোগীর কষ্টটি ছিল পিঠের উপর যদি শুয়ে পড়ে তাহলে তার উদারাময় কমে, আর আমি যদি লিখি রোগী লিপিতে শুইলে উদারাময় কমে, দুইটা ভিন্ন জিনিস। আমাকে সম্পূর্ণ যদি লক্ষণটি করতে হয়, সম্পূর্ণ লক্ষণটি পেতে হয়, তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে পিঠের উপর শুইলে তার উদারাময় কমে। এটা ছাড়া শুধু শুইলে উদারাময় কমে, এটা দিয়ে অসম্পূর্ণ থাকবে লক্ষণটি। উদারাময় যদি এমনটা হয়, রোগীর উদারাময় ডান কাতে শুইলে আরাম বোধ করে, ডান কাতে শুইলে আরাম বোধ করে। যদি শুইলে আরাম বোধ করে আমরা জানি ব্রাইনিয়া, মাক্সল, পডোফাইলাম, সাবাডিলা। কিন্তু পিঠের উপর যদি শোয় আর যদি উদারাময় আরাম বোধ করে ব্রাইনিয়া, আর ডান কাতে শুইলে যদি আরাম বোধ করে, তাহলে ওষুধের নাম কি? ডান কাতে শুইলে উদারাময় আরাম, ওষুধের নাম কি? ডান কাত, ডান কাতে শুইলে উদারাময় আরাম। ধন্যবাদ। পডোফাইলাম, ডান কাতে শুইলে উদারাময় আরাম, পডোফাইলাম। এবার বাম কাতে শুইলে উদারাময় আরাম, ওষুধের নাম কি? বাম কাতে শুইলে উদারাময় আরাম, বামে। বাম কাতে শুইলে উদারাময় আরাম, যিনি অ্যাসিড ফস লিখছেন রং নাম্বার। ডান কাতে শুইলে দেখা দেয় অ্যাসিড ফস, ডান কাতে শুইলে দেখা দেয় অ্যাসিড ফস, আর ডান কাতে শুইলে আরাম বোধ করে পডোফাইলাম। বাম পাশে শুইলে আরাম বোধ করে, ওষুধের নাম কি? ফসফরাস, বাম কাতে শুইলে। তাহলে একটু দেখেন তো, শুইলে আরাম উদারাময়ের
ওখানে ফসফরাস আছে কিনা বলেন তো, লিখেন। শুইলে উদারাময়ের আরাম, শুইলে আরাম, ওখানে ফসফরাস আছে কিনা? শুইলে আরাম। আপনারা হিসাবগুলো নিজেরা মিলাবেন। আমি বলছি আজকের আমাদের বিষয়বস্তু হলো রেপার্টাইজেশনের মাধ্যমে ওষুধ নির্বাচন করেও ফলাফল পাই না কেন। রোগীর লক্ষণ যদি হয় শুইলে, রোগীর লক্ষণ যদি হয় বাম কাতে শুইলে উদারাময়ের আরাম, আর আমি যদি রোগী লিপিতে লিখি শুইলে উদারাময়ের আরাম, তাহলে এই লক্ষণটি সম্পূর্ণ ভুল। এ কারণে বাম কাতে শুইলে আরাম যে ওষুধটি ফসফরাস, শুইলে আরামের মধ্যে এই ফসফরাস ওষুধটি নেই। একটু দেখেন, বাম কাতে শুইলে আরাম উদারাময়ের ওষুধের নাম ফসফরাস। শুইলে আরাম ওখানে ব্রাইনিয়া, মাক্সল, পডোফাইলাম, সেবাডিলা, ওখানে কিন্তু ফসফরাস নেই। তাহলে আপনারাই বলুন যে শুইলে আরাম আমি যদি রোগী লিপিতে লিখি আর ওইটাতে যদি আমি রেপার্টাইজেশন করি, তাহলে রোগীর বাম কাতে শুইলে আরাম বোধ করে উদারাময়ের এই যে ফসফরাস, এই ওষুধটি শুইলে আরামের মধ্যে নেই। তাহলে আমার এই লক্ষণটি ভুল হলো কিনা আপনি একটু লিখুন। আবার বলছি, রোগীর উদরাময় বাম কাতে শুইলে আরাম বোধ করে, এটা তার লক্ষণ। আমি যদি রোগী লিপিতে লিখি শুইলে উদারাময়ের আরাম, তাহলে এই তথ্যটা বা এই লেখাটা সম্পূর্ণ ভুল কিনা আপনারা লিখুন। কারণ শুইলে আরামের মধ্যে যে চারটা ওষুধ, বাম কাতে শুইলে উদারাময়ের আরাম, ওখানে যে ওষুধটি ফসফরাস, এটা শুইলে আরামের মধ্যে এই ওষুধটি নাই। রুগীকে প্রশ্ন করলাম, আপনার কাত হয়ে শুইলে উদারাময় বাড়ে কিনা? রুগী বলল আমার কাত হয়ে শুইলে বাড়ে। আমিও লিখলাম রুগী লিপিতে, রুগী কাত হয়ে শুইলে তার উদারাময় বাড়ে। কাত হয়ে শুইলে উদারাময় বাড়ে। রুগী কাত হয়ে শুইলে উদারাময় বাড়ে, ওখানে ওষুধ হলো ব্রাইনিয়া নাইট্রিক অ্যাসিড। যদি এক কাতে শুইলে যদি বাড়ে ব্রাইনিয়া নাইট্রিক অ্যাসিড, ডান কিংবা বাম নেই। কাত হয়ে শুইলে যদি উদারাময় বাড়ে, সেই ক্ষেত্রে ওষুধ হলো ব্রাইনিয়া নাইট্রিক অ্যাসিড। যদি ডান কাতে শুইলে বাড়ে, তাহলে ওষুধটার নাম কি? ডান কাতে শুইলে বাড়ে, লিখেন। রোগী যদি এক কাতে শোয় তার উদারাময় বাড়ে, এটা হচ্ছে ব্রাইনিয়া আর নাইট্রিক অ্যাসিড। তাহলে আপনারাই লিখুন, যেই রোগীর ডান কাতে শুইলে বাড়ে তার ওষুধটা কি? ডান কাতে শুইলে বাড়ে, ডান কাতে শুইলে উদারাময় বাড়ে। রুগীর সমস্যা হলো ডান কাতে শুইলে বাড়ে, কিন্তু আমি যদি রুগী লিপিতে লিখি কাত হয়ে শুইলে বাড়ে,
একেবারে ভিন্নতর হচ্ছে, ডান কাতে শুইলে উদারাময় বাড়ে, বা ওষুধটার নাম কি? অ্যাসিড ফস। আচ্ছা, যে রোগীর বাম কাতে শুইলে বাড়ে, ওখানে ওষুধ আবারও ভিন্ন। এক কাতে শুইলে বাড়লে ব্রাইনিয়া নাইট্রিক অ্যাসিড, ডান কাতে শুইলে বাড়লে অ্যাসিড ফস, বাম কাতে শুইলে যদি বাড়ে আর্নিকা আর ফসফরাস। বাম কাতে শুইলে বাড়লে, বাম কাতে শুইলে যদি উদারাময় বাড়ে, সেই ক্ষেত্রে ওষুধ হলো আর্নিকা আর ফসফরাস। রোগীর সমস্যা কাঁথে শুইলে বাড়ে, আমি যদি কাঁথে শুইলে বাড়ে লিখি, তাহলে ওষুধ পাচ্ছি আমি ব্রাইনিয়া নাইট্রিক অ্যাসিড। যদি বাম কাঁধে শুইলে বাড়ে, আমি ওখানে ওষুধ পাচ্ছি আর্নিকা ব্রাইনিয়া। তাহলে আপনারা বলুন তো, আর্নিকা ফসফরাস বাম কাঁধে শুইলে বাড়লে, বাম কাঁধে শুইলে যদি ডায়রিয়া বাড়ে, বাম কাঁধে শুইলে আর্নিকা ফসফরাস, আর আমি লিখলাম কাঁথ হলে বাড়ে, তাহলে কাঁথ হলে বাড়ে ওখানে ব্রাইনিয়া আর পাবো অ্যাসিড ডাইট। তাহলে ওই দুইটা দিয়ে যদি আমি র্যাপিডাইজেশন করি বা তুলনা করে যদি একটা ওষুধ বাছাই করি ওখান থেকে, তাহলে আমার রোগীর আরোগ্য হবে কি? রোগীর কষ্ট বাম কাতে শুলে বাড়ে, ওষুধ আর্নিকা ফসফরাস, আর আমি র্যাপিডাইজেশন যদি করি এক কাতে শুইলে সমস্যা বাড়ে, সেখানে ওষুধ হলো ব্রাইনিয়া নাইট্রিক অ্যাসিড। এই ব্রাইনিয়া নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি আমি র্যাপিডাইজেশন করি, তাহলে আমার রোগী আরোগ্য হবে কিনা আপনারাই বলুন। তাহলে এই যে যারা আমাকে ফোন করে বলেন যে ডাক্তারবাবু, যে আমি রোগীলিপি করলাম, র্যাপিডাইজেশন করলাম, এত যত্ন করে ওষুধটা তুলনা করলাম, ম্যাথমেটিক্যাতে সে আমি মিলিয়ে দেখলাম, এত কষ্ট করে একটা ওষুধ বাছাই করলাম, কিন্তু আমার রোগীর আরোগ্য হচ্ছে না। তাহলে এই আরোগ্য না হওয়ার জন্য সমস্যাটা কোথায় আপনারা লিখুন। তুমি কথা বলো। এই যারা ফোন করে বলেন যে এত কষ্ট করে রোগীলিপি করলাম, ওষুধ বাছাই করলাম, তুলনা করে ওষুধ বাছাই করে রোগীকে দিলাম, কিন্তু রোগী তো আরোগ্য হচ্ছে না, তাহলে এখানে সমস্যাটা কোথায়? অসম্পূর্ণ র্যাপিডাইজেশন? না, এটা না। পূর্ণাঙ্গ রোগীলিপি না হওয়ার কারণে এটা হতে পারে। পূর্ণাঙ্গ রোগীলিপি তো দূরের কথা, পূর্ণাঙ্গ লক্ষণটা যদি না বলি, যে লক্ষণটি যদি পূর্ণাঙ্গ না হয়, অসম্পূর্ণ লক্ষণ হয়, তাহলে আমার এই র্যাপিডাইজেশন দিয়ে কোনো কাজে আসবে না। আচ্ছা, এবার আসি, সকাল 8টায় উদারাময়, দেখেন তো ওষুধের নাম কি? সকাল 8টায় উদারাময় ওষুধের নাম কি? সকাল 8টায় উদারাময়,
সকাল 8টায় উদারময় ওষুধটির নাম কি? সকাল 8টায় উদারময় ওষুধটির নাম কি? ডাক্তার আব্দুল্লাহ লিখছেন ফেরাম। আচ্ছা, যদি সকাল 8টায় উদারময় হয় ওষুধের নাম ফেরাম। এবার রোগীর সমস্যাটা 8টায় দেখা দেয়, ঠিক আছে, কিন্তু 8টা থেকে 10টা পর্যন্ত তার এই কষ্টটা। কিন্তু আপনি লিখলেন রোগীর সমস্যা 8টার সময় বাড়ে কিংবা দেখা দেয়, এই কথা লিখে আপনি ফেরামেটের ওষুধটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মূলত রোগীর সমস্যাটা রাত 8টা দিনে 8টা থেকে 10টা পর্যন্ত। 8টা থেকে 10টা যদি হয়, সকাল 8টা থেকে 10টা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওষুধটা কি হবে? রোগীর সমস্যাটা, রোগীকে প্রশ্ন করা হলো আপনার সমস্যা দেখা দেয় কখন? সকাল 8টায়। আপনি সকাল 8টা দেখে রোগীকে ফেরাম ম্যাট দিয়ে দিচ্ছেন, কিন্তু রোগীর সমস্যাটা 8টা থেকে 10টা পর্যন্ত স্থায়ী হলে ওষুধটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে আমার লক্ষণটি এখানেও অসম্পূর্ণ থাকলো। এবার আসেন, রোগীর পেটের ব্যথা এক পাশ হয়ে শুইলে আরাম বোধ করে। রোগীর পেটে ব্যথা এক পাশ হয়ে শুইলে আরাম বোধ করে। রোগীকে প্রশ্ন করা হলো আপনার পেটের ব্যথা যদি এক পাশে শোন, শুইলে ব্যথাটা কমে কিনা? রোগীর জবাব, আমি যদি এক পাশে শুই তাহলে আমার কষ্টটা আরাম বোধ হয়। যে রোগীর ডান কাতে শুইলে পেট ব্যথার আরাম হয়, তার ক্ষেত্রে যদি আমি লিখি কাত হয়ে শুইলে পেট ব্যথার আরাম, যেই রোগীর ডান কাতে শুইলে পেট ব্যথার আরাম, তার ক্ষেত্রে যদি আমি লিখি কাত হয়ে শুইলে পেট ব্যথার আরাম, আমার এই কথাটি যে, এই তথ্যটা যে কতটা ভুল তার প্রমাণ আপনাকে দিবে। পেট ব্যথা এক পাশে শয়নে আরাম বোধ করে, ওষুধটার নাম আগে বলেন। পেট ব্যথা এক পাশে শুইলে পেট ব্যথার আরাম আগে বাইর করেন। রোগীর পেটের ব্যথা যদি এক পাশে শোয়, এক পাশে শুইলে আরাম বোধ করলে ওষুধের নাম হচ্ছে নেট্রাম সাল্প। ধন্যবাদ। যদি ডান পাশে শুইলে আরাম বোধ করে, ওখানে ওষুধের সংখ্যা কয়টি? যে রোগীর এক পাশে শুইলেই হলো, ডান কিংবা বাম, ওখানে ওষুধের সংখ্যা হচ্ছে একটি। এক পাশে শুইলেই ডাইনে কিংবা বামে
যে পাশে শোক না কেন তার পেটের ব্যথা আরাম। আর যে রোগীর শুধুমাত্র ডান পাশে শুইলে পেট ব্যথার আরাম, তার ওষুধ কয়টি দেখেন? 3টি। তাইলে যে রোগীর এক ডাইনে কিংবা বামে এক পাশে শুইলেই তার আরাম বোধ করে, ওষুধের নাম হলো নেট্টামসাল। আর যে রোগীর শুধু ডান পাশে শুইলেই পেট ব্যথার আরাম, ওষুধ হচ্ছে 3টা, ওখানে কিন্তু নেট্টামসাল নেই। তাহলে কি দাঁড়ালো? যে রোগীর পেটের ব্যথা যে কোনো এক পাশে শুইলে আরাম, সে বা যে রোগীর ডান পাশে শুইলে পেট ব্যথার আরাম, তার ক্ষেত্রে যদি আমরা লিখি এক পাশে শুইলে আরাম বা পাশে শুইলেই পেট ব্যথা কমে, এই কথাটা আদৌ ঠিক কিনা বা এটা লিখা যাবে কিনা একটু লিখুন, বা এটা কতটা ভুল, কতটা ভুল। এই যে আমরা ভুল রুব্রিক দিয়ে, ভুল রুব্রিকের ওষুধ দিয়ে আমরা রেপার্টাইজেশন করি বিদায় আমাদের রেপার্টাইজেশনের পরে এই ওষুধগুলি আমাদের কাজ করে না, আর আমরা দোষারোপ করি রেপার্টাইজেশনের রেপার্টরির। লক্ষণ যদি সঠিকভাবে নেওয়া না যায়, তাহলে এই ওষুধের ভুল লক্ষণের আলোকে, ভুল রুব্রিকের আলোকে ওষুধ দিয়ে রেপার্টাইজেশন করে রোগীর সঠিক ওষুধটি কোনো কালেই পাওয়া যাবে না। এবার আসেন, রোগীর সার্ভাইকেল রিজিয়নে আঘাত। ওখান রোগীর সমস্যা হলো তার সার্ভাইকেল রিজিয়নে আঘাত, আর রোগীকে জিজ্ঞাসা করা হলো আপনার পিঠে কোনো আঘাত আছে? রোগী বলল যে হ্যাঁ আছে। আপনি রোগীর পিঠে আঘাত রোগী লিপিতে লিখলেন, দেখেন তো ওষুধ কয়টা ওখানে পিঠে আঘাতে? একটু যান, পিঠে আঘাত ওষুধ কয়টি? সম্ভবত 12টি। দেখেন একটু। ইনজুরি ব্যাক ইনজুরিতে ওষুধ আছে আপনার 12টি। পিঠে আঘাত ওষুধ আছে 12টি। কিন্তু যে রোগীর ডরসাল রিজনে আঘাত বা সার্ভাইকেল, যে রোগীর সার্ভাইকেলে আঘাত, যে রোগীর সার্ভাইকেল রিজনে আঘাত, সেই রোগীর তথ্য যদি আমরা রোগী লিপিতে লিখি পিঠে আঘাতে যে 12টি ওষুধ, তার মধ্যে সার্ভাইকেলে আঘাতে যে ওষুধটি মেজেরিয়াম, ওই ওষুধটি ওখানে নেই। আমরা যদি যে রোগীর সার্ভাইকেলে আঘাত, সেই রোগীর জন্য পিঠে আঘাতের 12টি ওষুধ দিয়ে রেপার্টাইজেশন করি, তাহলে রোগীর সাদৃশ ওষুধটি আমরা ওই তালিকায় পাবো কিনা একটু লিখুন, লিখেন। আপনারাই বিচার করুন, আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। বাকি বিচার হবে কালকে, আল্লাহ বাসালে আগামী দিন ঔষধের মধ্যে যে ফয়সালা হবে যে আমরা কি ভুলগুলো করছি ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে। আগামী দিন আমরা মেডিসিন যখন পড়ব তখন সেই বিষয়ে আরো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আজ শুধু বোঝাতে চাচ্ছি
যে শুধুমাত্র যদি আমরা কমপ্লিট রোগীলিপি করতে না পারি, শুধুমাত্র র্যাপাটাইজেশন নামকে হস্তে র্যাপাটাইজেশন করে রোগীর জন্য সঠিক ওষুধ পাবো না। সঠিক ওষুধ পাইতে হলে একটি আদর্শ রোগীলিপি করতে হবে। আদর্শ রোগীলিপিতে কখনো অসম্পূর্ণ লক্ষণ থাকতে পারে না। তাহলে কি হলো, পিঠে আঘাত 12টি ওষুধ, কিন্তু পিঠের মধ্যে সার্ভাইকেলে আঘাত একটি মাত্র ওষুধ, শুধু মেজোরিয়াম। তাহলে আপনাকে লিখতে হবে যে রোগীর ডর্সালে সার্ভাইকেল রিজনে আঘাত, আপনাকে লিখতে হবে রোগীলিপিতে রোগীর সার্ভাইকেল রিজনে আঘাত আলাদা করে লিখতে হবে। তাহলে আপনার ওষুধটি, সঠিক ওষুধটির কাছে আপনি যেতে পারবেন, ওইটা দিয়ে র্যাপাটাইজেশন করতে পারেন। এবার আসেন স্তনে উদ্ভেদ। দেখেন তো, স্তনে উদ্ভেদ একটু যান, চেস্টের মধ্যে ইরাপশন, স্তনে উদ্ভেদ ওষুধ সম্ভবত 10টা। স্তনে উদ্ভেদ, মায়েদের স্তনে উদ্ভেদ ওষুধ হলো 10টা। রোগীর স্তনে যদি একজিমা হয়, আর আমি যদি লিখি রোগীর স্তনে উদ্ভেদ, তাহলে একটু দেখেন তো কি অবস্থাটা হয়। রোগীর স্তনে উদ্ভেদের মধ্যে যে 10টি ওষুধ আছে, আর স্তনে একজিমা একটা মাত্র ওষুধ, এই ওষুধটা স্তনে ইরাপশনের মধ্যে আছে কিনা বলেন তো। রোগীর সমস্যা, তার স্তনের মধ্যে একজিমা, আপনি লিখলেন স্তনে উদ্ভেদ, তাহলে এই যে স্তনে উদ্ভেদ লেখার ফলে 10টা ওষুধ, আর স্তনে একজিমার নামে মাত্র একটা ওষুধ একজিমার নামে। তাইলে আমরা যদি রোগীলিপিতে লিখি যে রোগীর স্তনে একজিমা, তার ক্ষেত্রে উদ্ভেদ লিখলে এই রোগীলিপি দ্বারা যদি র্যাপাটাইজেশন করি, তাইলে এটা কি র্যাপাটাইজেশনের সমস্যা, না আমার রোগীলিপি অসম্পূর্ণ, এটার সমস্যা? এই ব্যাপারে আপনারা লিখুন। রোগীর সমস্যা স্তনে একজিমা, ওষুধ অ্যানাকার্ডিয়াম, কিন্তু স্তনে ইরাপশন, ওখানে ওষুধ 10টা। তাহলে আমার রোগীলিপিতে লক্ষণ লেখার সময় ভেবে চিনতে একদম নিশ্চিতভাবে আমাকে লিখতে হবে, তা না হলে আমার রোগীর ওষুধ পাবে যেটা, হয়ে যাবে উল্টাটা। আচ্ছা, এবার অন্য জায়গায় যাচ্ছি। হাতের আঙ্গুলে আঁচিল বললে দেখেন তো কয়টা ওষুধ আমরা পাই হাতের আঙ্গুলে আঁচিল। হাতের আঙ্গুলে আঁচিল কয়টা ওষুধ পাই দেখেন তো। হাতের আঙ্গুলে আঁচিল কয়টা ওষুধ? হাতের আঙ্গুলে আঁচিল হাতের আঙ্গুলে আঁচিল ওষুধ কয়টা দেখেন। হাতের আঙ্গুল
পৃষ্ঠা নাম্বারটা বলেন তো, সংখ্যাটা বলেন, অনেক না, সংখ্যা লেখেন। হাতের আঙ্গুলে আসে 23টা না 24, 23টা হবে। তাহিদুল ইসলাম স্যার, 23টা হওয়ার কথা, ভালো মতো বানা দেন। কেন্দ্রের মধ্যে 23টা। আচ্ছা, 23/24 হলো। এইবার যে রোগীর তৃতীয় আঙ্গুলে আছিল, তৃতীয় আঙ্গুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যার এই 3 নাম্বার আঙ্গুলের মধ্যে যার আছিল, তার ওষুধটা কি বলেন তো? যার তৃতীয় আঙ্গুলে আছিল, তার ওষুধটার নাম কি? যার তৃতীয় আঙ্গুলে আছিল, তার ওষুধটার নাম কি? তৃতীয় আঙ্গুলে যার আছিল, তার ওষুধের নাম কি? তৃতীয় আঙ্গুলে নেটটাম সালফ। নেটটাম সালফ, ধন্যবাদ। তৃতীয় আঙ্গুলে নেটটাম সালফ। দেখেন তো আঙ্গুলে আচিলের মধ্যে নেটটাম সালফ আছে কিনা? আঙ্গুলে আচিলের মধ্যে নেটটাম সালফ আছে কিনা? তৃতীয় আঙ্গুলে সাইক্লামের না, থার্ড ফিঙ্গারে নেটটাম সালফ। এই নেটটাম সালফ আঙ্গুলে আচিলের মধ্যে আছে কিনা? আঙ্গুলে আচিলের মধ্যে আছে কিনা দেখেন। আঙ্গুলে আচিলের মধ্যে ওষুধ আছে 24টা লিখছেন আপনারা, 23টা। ওখানে ওষুধ আছে 23টা, কিন্তু তৃতীয় আঙ্গুলে আচিল যে ওষুধটা নেটটাম সালফ, এই ওষুধটা কিন্তু ওই 23টার মধ্যে নেই। তাইলে যে রোগীর তৃতীয় আঙ্গুলে আচিল, তার ক্ষেত্রে যদি আপনি ফিঙ্গারে ওয়াশ দিয়ে যদি রেপাটাইজেশন করেন, তাহলে এই কাজটি ঠিক হবে কিনা লিখুন। যে রোগীর তৃতীয় আঙ্গুলে আচিল, সেই রোগীর ক্ষেত্রে যদি আপনি হাতের আঙ্গুলে আচিল দিয়ে রেপাটাইজেশন করেন, তাহলে যার তৃতীয় আঙ্গুলে আচিল, তার ওষুধটি সঠিকভাবে নির্বাচন হবে কিনা। আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি, ফয়সালা আপনারা করবেন। এটা কি রেপাটাইজেশনের দোষ, না আপনার আমার রুগীলিপি করার দোষ? সিদ্ধান্ত আমাদের, আপনাদের। আপনারাই সিদ্ধান্ত নেন, বিচার আপনারাই করেন, আপনারাই বিচার করুন। এটা কি রেপাটাইজেশনের সমস্যা, না আপনার আমার রুগীলিপির সমস্যা? আমি এই কথাই বলতে চাই যে যারা আমাকে ফোন করে বলেন যে রেপাটাইজেশন করে, রুগীলিপি করে, রেপাটাইজেশন করে এত সুন্দরভাবে ওষুধ দিলাম, কাজ করে না, তাদের ক্ষেত্রে আমার আর কিছু বলার নাই। আমি আপনাদেরকে একবারে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি দোষটা কি আমাদের না রেপাটাইজেশনের, এটুকু, আর কিছু না। আসেন এবার রোগী বিপদ সম্বন্ধে স্বপ্ন দেখে, বিপদ, বিপদ সম্বন্ধে স্বপ্ন দেখে ঔষধের সংখ্যা কয়টি দেখেন তো। বিপদ, আর বিপদ দেখে বাম কাতে শুয়ে, ওখানে ওষুধ কয়টা? রোগী বিপদ সম্পর্কে স্বপ্ন দেখে, বিপদ, ওখানে ওষুধ কয়টি? আর বাম কাতে শুলে বিপদ স্বপ্ন দেখে, ওখানে ওষুধ কয়টি? বিপদ।
বের করেন। বিপদ সম্পর্কে স্বপ্ন দেখে। বিপদ, বিপদ সম্বন্ধে স্বপ্ন দেখে। বিপদ, বিপদ স্বপ্ন দেখে 33টি ওষুধ। বাম কাতে শুইলে যদি বিপদ স্বপ্ন দেখে একটি মাত্র ওষুধ থুজা। আচ্ছা, এবার রোগীর সকাল 9টায় জ্বর যদি হয়, দেখেন তো ওষুধের নাম কি? সকাল 9টায় জ্বর। রোগীর সকাল 9টায় জ্বর। রোগীর সকাল 9টায় জ্বর। সকাল 9টায় জ্বর হলে ওষুধ কয়টা? 2টা। দেখেন তো পৃষ্ঠা নাম্বারটা কত? রোগীর সকাল 9টায় জ্বর। সকাল 9টায় জ্বর হলে ওষুধ কয়টা? 2টা। অ্যামোরকার, ক্যামোমিলা, 2টা। সকাল 9টায় যদি জ্বর হয়, কিন্তু আপনি সকাল 9টায় জ্বর শুনে যদি এই অ্যামোরকার আর ক্যামোমিলা দিয়ে ফেলেন, যে কোনো একটা ওখান থেকে দিয়ে ফেলেন, রেপাটাইজেশন করে, কিন্তু রোগীর জ্বরটা যদি এমন হয় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যদি স্থায়ী হয়, তাহলে ওষুধটার নাম কি? যে রোগীর সকাল 9টা জ্বর আসলো আর সেই জ্বর যদি 5টা পর্যন্ত স্থায়ী হয়, তাহলে ওষুধ কি হবে? বলেন কি হবে? কেউ কেউ ওষুধটা লিখেন, আবার কেউ পারলে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। আচ্ছা, রুগীর প্রশ্ন করে হলো আপনার জ্বরটা কখন বাড়ে বা কখন দেখা দেয়? রুগী বললো সকাল 9টায় জ্বরটা উঠে। এই শুনে আপনি এমন কার কিংবা কেমন যে কোনো একটা দিয়ে দিলেন, কিন্তু রুগীকে আপনি প্রশ্ন করলেন না এই জ্বরটা কতক্ষণ পর্যন্ত থাকে। যে রুগীর সকাল 9টায় জ্বর উঠে 5টা পর্যন্ত থাকে, তাকেও কি এমন কার আর কেউ মিলে দিবেন? দেওয়া যাবে না, কারণ ওখানে ওষুধটার নাম হচ্ছে কেলিকার। আপনারাই সবাই লিখছেন কেলিকার। কেলিকার, কেলিকার যদি আপনি, যে রুগীর সকাল 9টায় জ্বর যদি দেখা দেয় এমন কারবার ক্যামোমিলা, সে যদি, আর যে রোগীর 9টায় জ্বর এসে বিকেল 5টা পর্যন্ত থাকে, স্থায়ী হয়, তার ওষুধ কেলিকার। তার জন্য এমন কার আর ক্যামোমিলা হতে পারে না। তাইলে যে রোগীর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত জ্বর থাকে, তাকে যদি এমন কারবার ক্যামোমিলা দিয়ে রেপাটাইজেশন করে ওষুধ দেন, তার জ্বর কখনো কমার কথা না। তাইলে রেপাটাইজেশনের কোনো সমস্যা না। সমস্যা হলো আপনি যে রেপাটাইজেশন করতে যে লক্ষণটার ওষুধগুলো নিয়েছেন, সেই নেওয়াটা সঠিক হয়নি। যদি রুব্রিকটা নেওয়া সঠিক হতো, তাইলে আপনার রেপাটাইজেশন করে যে ওষুধটা আসবে, সেটা দিয়ে রোগীর আরোগ্য ইনশাল্লাহ হবেই। এবার রোগীর খক শব্দযুক্ত কাশি, খক
একটু বাইর করেন। কাশির মধ্যে খক খক শব্দযুক্ত কাশি, রোগীর খক খক শব্দযুক্ত কাশি, দেখি কে বাইর করতে পারেন। খক খক শব্দযুক্ত কাশি, বেলা 3টার সময় 3টা থেকে 4টা যদি খক খক শব্দযুক্ত কাশি হয় ওখানে কয়টা ওষুধ? আর বেলা 3টা যদি খক খক শব্দযুক্ত কাশি হয় ওখানে কয়টা ওষুধ? খক 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 পাবেন কিভাবে? একটা সহজ বুদ্ধি আছে। যাদের কাছে স্বদেশী ক্যান বইটি আছে, স্বদেশী ক্যান বইটি যাদের কাছে আছে, আপনারা যদি খক খক শব্দযুক্ত, যাদের কাছে এই বইটি আছে স্বদেশী, যাদের কাছে আছে, আপনারা কাশির শুরুর দিকে কয়েকটা পৃষ্ঠা দেওয়া আছে। এই কফ চ্যাপ্টারে যে কয়টা প্রধান রুব্রিক, এই রুব্রিকগুলি অনুবাদ করে বাংলা বর্ণমালা ক্রমে সাজিয়ে দেওয়া আছে। ওখানে গিয়ে দেখেন খক খক খতে খক খক আছে কিনা দেখেন। আমি আমার ইংরেজি বুঝি না বিধায় আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি খক খক। পেয়েছেন কিনা? খক খক। 791। ধন্যবাদ। আমি যখন ইংরেজি বুঝি না যেটা, আমি ওটার মধ্যে ঢুকে যাই। ঠিক এরকম দেখেন কিভাবে দেওয়া আছে। এই যে বাংলা বর্ণমালা ক্রমে একদম সাজিয়ে দেওয়া আছে। বাংলা, সামনে ইংরেজি, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। ব্যাস হয়ে গেল। তাহলে খক খক শব্দযুক্ত কাশি। তাহলে আমার প্রশ্ন কি ছিল? খক খক শব্দযুক্ত কাশিতে যদি 3টা থেকে 4টার মধ্যে হয় তাহলে ওষুধ হলো 3টা। আর যদি শুধুমাত্র বিকাল 3টায় কাশি তাহলে ওষুধটার নাম কি? 3টা থেকে 4টা যদি হয় তাহলে ওষুধ হলো 3টা। আর যদি শুধুমাত্র বিকাল 3টার সময় হয় তাহলে ওষুধ কয়টা? শুধু 3টায় যদি হয় তাহলে ওষুধ কয়টা? হ্যাকিং খক খক। 3টা থেকে 4টা ওষুধ 3টা। আর যদি শুধু 3টার সময় হয় ক্যালকেরিয়া ফস। ধন্যবাদ, ক্যালকেরিয়া ফস। আচ্ছা, এবার আমরা রেফারেটরি যাচ্ছি। রেফারেটরিতে এসে দেখেন তো শ্বাসকষ্ট, শুইলে আরাম, পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন তো? শ্বাসকষ্ট, শুইলে আরাম, পৃষ্ঠা নাম্বারটা কত? কয়টা ওষুধ? শ্বাসকষ্ট, শুইলে আরাম, পৃষ্ঠা নাম্বার কত এবং কয়টি ওষুধ? আমি নালিশ আপনাদের কাছে করব, আপনারাই এটা ফয়সালা করবেন। আমি কোনটা ঠিক কোনটা ভুল বলবো না। কি রেপার্টাইজেশন সমস্যা, না আপনাদের রোগীলিপি, আমাদের রোগীলিপি সমস্যা, এটা আপনারাই বলবেন, আমি বলতে চাই না। শ্বাসকষ্ট, রেসপিরেশন ডিফিকাল্ট, শ্বাসকষ্ট, শুইলে আরাম, পৃষ্ঠা নাম্বার কত? শ্বাসকষ্ট, শুইলে আরাম, পৃষ্ঠা নাম্বার কত? আগামী দিন রাত 9টা কিন্তু আমাদের ওষুধ
ওটা কিন্তু ভুলবেন না। আল্লাহ সবাইকে সুস্থ রাখলে কালকে আবার রাত 9টায় ওষুধ। আচ্ছা বলেন, এই শুইলে শ্বাসকষ্টে আরাম, পৃষ্ঠা নাম্বারটা কত? 770। ধন্যবাদ। ওষুধ কয়টা দেখেন তো, ওষুধ কয়টা? শ্বাসকষ্ট শুইলে আরাম ওষুধ কয়টা? ওষুধের সংখ্যা লেখেন 10টি। ডাক্তার ইউসুফ আলী 10টি। আচ্ছা, শ্বাসকষ্ট শুইলে আরাম ওষুধ হলো 10টি। আচ্ছা, এক পাশে শুইলে যদি আরাম হয় তাইলে ওষুধ কয়টি? এক পাশে শুইলে যদি আরাম হয় শ্বাসকষ্ট, সেই ক্ষেত্রে ওষুধ কয়টি? শ্বাসকষ্ট শুইলে আরাম ওষুধ বললেন 10টি, আর এক পাশে শুইলে আরাম হয়ে ওষুধ কয়টি? এক পাশে শুইলে আরাম ওষুধ কয়টি? নাম কি? একটা তো লিখছেন, নাম কি? তিনটা রং নাম্বার। একটা যে লেখছেন তিনটা, উনি কিন্তু বুঝতে ভুল করেছেন। এক পাশে শুইলে দেখা দেয় হলো তিনটা: আর্সেনিক, কার্বোএনিমেলিস, পালসেডিলা। এক কাতে শুইলে শ্বাসকষ্ট দেখা দেয় তিনটা ওষুধ: আর্সেনিক অ্যালবাম, কার্বোএনিমেলিস, পালসেডিলা। কিন্তু এক পাশে শুইলে শ্বাসকষ্ট কমে ওষুধ হলো অ্যালোমিনা। ন্যাশনাল হোমিও ক্লিনিক কক্সবাজার থেকে লিখে ফেলছেন অ্যালোমিনা। ডাক্তার তাওহিদুল ইসলাম লিখছেন রংপুর থেকে অ্যালোমিনা। জি, ফখরুল ইসলাম প্রধান অ্যালোমিনা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে এবার কি পাইলাম? শুইলে আরাম যে রোগীর এক পাশে শুইলে শ্বাসকষ্ট কমে, তার ওষুধের নাম হলো অ্যালোমিনা। আর শুইলে আরামের মধ্যে দেখেন তো অ্যালোমিনা আছে কিনা। এক পাশে শুইলে শ্বাসকষ্ট কমে, ওষুধের নাম অ্যালোমিনা। আর শুইলে শ্বাসকষ্ট কমে, ওখানে অ্যালোমিনা আছে কিনা দেখেন, 10টার মধ্যে আছে কিনা দেখেন। শুইলে আরামে আছে কিনা। শুইলে আরামে অ্যালোমিনা আছে কিনা দেখেন, নাই। তাহলে যে রোগীর এক পাশে শুইলে শ্বাসকষ্ট আরাম, তার রোগী লিপিতে যদি আপনি লিখেন শুইলে শ্বাসকষ্ট আরাম, এই কথাটা ভুল না সঠিক? এই কথাটা একেবারে ভুল। রোগীলিপি হবে প্রত্যেকটা লক্ষণ হবে সম্পূর্ণ। অসম্পূর্ণ লক্ষণে রোগীলিপি, ওটা দিয়ে রেপাটাইজেশন, ওষুধ বাছাই, সবটা একদম জল্লা। আজকে যারা ক্লাসে আছেন প্রত্যেকের পরিচিত যারা আছে সবাইকে সামনের সোমবার দিন রাখবেন ইনশাল্লাহ। আগামী দিন রাখবেন মঙ্গলবার, সোমবারও রাখবেন। আমরা অল্প অল্প করে একটু শিখতে চাই, অল্প অল্প করে। এবার আসেন, ডান কাতে শুইলে শ্বাসকষ্টের আরাম, ডান কাতে শুইলে ওষুধের নাম কি? কাঁধে শুইলে অ্যালোমিনা,
কিন্তু ডান কাতে শুলে যদি শ্বাসকষ্ট আরাম হয় তাহলে ওষুধটার নাম কি? বলেন। কাঁথে শুইলে শ্বাসকষ্টের আরাম, ওষুধের নাম অ্যালোমিনা। আর যদি ডান কাঁধে শুইলে আরাম বোধ করে তাইলে স্পাইজেলিয়া। যে রোগীর ডান পাশে শুইলে শ্বাসকষ্ট আরাম বোধ করে সেই রোগীর ক্ষেত্রে যদি আপনি লিখেন কাঁধে শুইলে আরাম বোধ করে, এই কাজটা, এই লক্ষণটি হবে একেবারে ভুল। যেটা হবে স্পাইজেলিয়া, তার পরিবর্তে আপনাকে দিতে হচ্ছে অ্যালোমিনা। আপনারা বলবেন অন্য সব লক্ষণে, অনেক লক্ষণে পাশাপাশি মিল থাকে। শ্বাসকষ্টের লক্ষণ, এই যে ওষুধগুলি শ্বাসকষ্টের ব্যবহার করা হয় বা যে কোনো রোগের ক্ষেত্রে যে ওষুধগুলো এক তালিকায় আসে, তাদের অনেক লক্ষণ একটার সাথে একটা অনেকটা মিল থাকে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? যদি যার কাঁধে শুইলে শ্বাসকষ্টের আরাম, ডান কাঁধে শুইলে আরাম, তাকে যদি আমি লিখি কাঁধে শুইলে আরাম, তাহলে এটি হবে মারাত্মক ভুল। মারাত্মক ভুল। সমাজ উপস্থিতি, তাহলে আমরা আজকের এই এতক্ষণ আলোচনা থেকে যা পেলাম তা হলো, যারা রেপার্টাইজেশন করে রোগীকে ওষুধ দিয়ে বলেন যে রেপার্টাইজেশন করে ওষুধ দিলাম, রোগী লিপি করলাম, এত কিছু করার পরে ওষুধের কাজ কোনটা করে কোনটা করে না, তাদের জন্য আমার একটি মাত্র অনুরোধ যে আপনারা যে রোগীলিপিটি করেন সেই লক্ষণগুলি যেন, বা যে লক্ষণে রোগীলিপিতে লিখেন সেই লক্ষণগুলি যেন সম্পূর্ণ হয়। অসম্পূর্ণ লক্ষণ অথবা ভুল লক্ষণ দিয়ে যদি রেপার্টাইজেশন করা হয় তাহলে কখনোই সঠিক ওষুধ পাওয়া যাবে না। আজকের এই ক্লাস যদি আপনাদের কেমন লেগেছে বা ক্লাসের বিষয়ে কোনো মতামত, কোনো পরামর্শ বা কি ধরনের রেপার্টরি ক্লাস আপনারা চান বা আজকে ক্লাসটি কেমন হলো, এই বিষয়ে আপনারা লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ মতো বাকি ক্লাস দেওয়ার জন্য। আর আগামী দিন রাত 9টায় ইনশাল্লাহ আবার আমরা একটি মেডিসিন নিয়ে চলে আসব। আগামীকাল আমি সেই মেডিসিনটি জানিয়ে দেবো ইনশাআল্লাহ।